আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে নতুন যে আপডেট তথ্যটি আছে সেটি নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। সর্বশেষ যে তথ্য গণমাধ্যমে জানা গেছে সেই অনুযায়ী আগামী রবিবার অর্থাৎ 28শে জুলাই থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রেও বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান একযোগে খুলবে না। 4টি জেলা বাদে বাকি যে সকল জেলাগুলো রয়েছে সে সকল জেলায় ক্রমান্বয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হতে পারে। এই 4টি জেলা কি কি? এই 4টি জেলা হচ্ছে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং গাজীপুর। এই যে 4টি জেলার নামের কথা আমি বললাম, এই 4টি জেলা বাদে বাকি যে 7টি জেলা রয়েছে, বাংলাদেশের বাকি 7টি জেলায় স্কুল খুলবে আগামী রবিবার অর্থাৎ 28শে জুলাই। তবে সেই 7টি জেলার মধ্যে প্রতিটি জেলায় যে একই দিনে স্কুল খুলবে এরকম কিন্তু সম্ভাবনা নেই। ওই সকল জেলার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে তারপরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই সংক্রান্ত গণমাধ্যমে যে সকল সংবাদগুলো এসেছে সেই সকল সংবাদের মধ্য থেকে একটি সংবাদ আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখো, 71 টেলিভিশনে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে খুলছে 60 জেলার শিক্ষা প্রতিষ্ঠান। তোমরা দেখতে পাচ্ছ এই সংবাদটি করেছে 71 টেলিভিশন এবং সেখানে আমরা যদি একটু নিচে যাই আমরা এই তথ্যটি আরও বিস্তারিত জানতে পারবো। সেখানে বলা রয়েছে ঢাকা সহ 4 জেলা বাদে দেশের 60 জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন সরকারের 4 মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং 1 উপদেষ্টা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে সংবাদ মাধ্যমের যে রিপোর্টটি এসেছে সেই রিপোর্টটি অনুযায়ী আগামী রবিবার অর্থাৎ 28শে জুলাই 4টি জেলা বাদে বাকি যে 7টি জেলা রয়েছে সেই 7টি জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। দেখো, এই সংক্রান্ত আরও যে বিস্তারিত লেখাগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। ওই বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ওই বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র জানায় সভায় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সভায় মন্ত্রীরা একমত হন আগামীকাল শুক্রবার সারা দেশের পরিস্থিতি দেখে তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভায় বিশ্লেষণ করা হয়। জেলা প্রশাসকদের প্রতিবেদনে উঠে আসে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে বাকি অন্য জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে এই বাক্যটি খেয়াল করো যেখানে বলা রয়েছে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। সভায় সিদ্ধান্ত হয় এই 4 জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে। প্রথম খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়ে। সব ঠিক থাকলে আগামী রোববার থেকে প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা গণমাধ্যমে পাঠানো এই নিউজটি দেখে বুঝতে পারলে যে আগামী রবিবার অর্থাৎ 28শে জুলাই তোমাদের স্কুল খোলার সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত এই যে তারিখটি বলা রয়েছে বা এই যে দিনটির কথা বলা হয়েছে এটি কিন্তু একেবারেই চূড়ান্ত নয়। আগে অবশ্যই এটি বিবেচনা করা হবে যে ওই সকল জেলায় পরিস্থিতি বা নিরাপত্তা পরিস্থিতি এখন সন্তোষজনক রয়েছে কিনা সেটি বিবেচনা করে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে এই সকল জেলায় সত্যিকার অর্থেই স্কুল খোলা সম্ভব কি না। আরও একটি বিষয় বলে রাখছি, যে 7টি জেলার কথা বলা রয়েছে যে সকল জেলায় স্কুল খোলার সম্ভাবনা রয়েছে সে সকল জেলায় যে রবিবার অর্থাৎ 28শে জুলাই একযোগে স্কুল খুলবে বিষয়টা কিন্তু এমনও না। রিপোর্টে বলা হয়েছে পর্যায়ক্রমে এই সকল জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। শিক্ষার্থীরা, তোমরা যারা অর্ধবার্ষিক মূল্যায়ন বর্তমানে দিচ্ছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে বর্তমান যে রুটিনটি রয়েছে সেই রুটিন অনুযায়ী তোমাদের সামনের পরীক্ষাগুলো হবে কিনা। অর্থাৎ 28শে জুলাই যদি তোমাদের স্কুল খুলেও দেওয়া হয় সেক্ষেত্রে রুটিন অনুযায়ী তার পরবর্তীতে যেই পরীক্ষাগুলো রয়েছে রুটিন অনুযায়ী সেই পরীক্ষাগুলো হবে কিনা। এখানে আমি তোমাদেরকে একটি সম্ভাবনার কথা বলতে পারি, সেটি হচ্ছে যে রবিবার যদি স্কুল খুলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বর্তমান যে রুটিনটি রয়েছে এই রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা খুব একটা সন্তোষজনক না। তারপরে যদি স্কুল খুলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বর্তমান রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়াটা সম্ভব হবে না বলে আমি মনে করছি। এটি আমার কেবলই ব্যক্তিগত ধারণা, আমি কিন্তু এটি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি না, আমি নিজের ব্যক্তিগত ধারণা তোমাদের সাথে আলোচনা করলাম। তবে এখানে তোমরা একটি বিষয়ে আশ্বস্ত থাকতে পারো, সেটি হচ্ছে যে অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য তোমাদের পরবর্তী যে রুটিন সেটি কিন্তু প্রকাশ করা হবে।
অর্থাৎ রবিবার যদি প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, তারপরে কিন্তু মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা আসবে যে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কবে নাগাদ হতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে নতুন রুটিন বা নতুন সময়সূচি দিয়ে দেওয়া হবে। এবং সেই সময়সূচি অনুযায়ী কিন্তু তোমাদের বাকি অর্ধবার্ষিকী মূল্যায়নের যে সাবজেক্টগুলো পরীক্ষা বাকি ছিল সেই সাবজেক্টের পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। আর রুটিন দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি কোর্স টিকায় তোমাদের সেই রুটিনটি সম্পর্কে আপডেট তথ্য জানিয়ে দেব। তাই এই বিষয়ে তোমরা একদম ঘাবড়ে যাবে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে যখনই কোনো আপডেট আসবে বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে যখনই কোনো আপডেট আসবে, আমি কিন্তু সাথে সাথে তোমাদেরকে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাকি পরীক্ষাগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য অনেক অনেক শুভকামনা রইল।